হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমরা নিশ্চয়ই মেম্বার হচ্ছ। আমি তো অনেক কথাই তোমাদের বলেছি ফিটনেস সম্বন্ধে, আমাদের দেশের অবস্থা সম্বন্ধে। আজকে বলবো যে পুজো তো আর 10-15 দিন বাকি আছে। হ্যাঁ, সেইটা দেখার জন্য আমি যে কুমুরটুলিতে গেছিলাম যে কী অবস্থা আছে। হ্যাঁ, সমস্তই ভালোই পুজো অ্যারেঞ্জমেন্ট চলছে। তবে আমি এটা দেখলাম এবং ওদের কুমুরটুলির শিল্পীদের সঙ্গে আলোচনা করে দেখলাম যে এখন ভালোভাবে সংস্কার হয়নি। এখন বৃষ্টি পড়লেও উপর দিয়ে ঝরঝর করে বৃষ্টি জল পড়ে, সেই জন্য ঠাকুরের ওখানে ছাতা মাথা বা প্লাস্টিক দিয়ে রেখে দেয়, খুবই প্রবলেমে আছে। কিন্তু এটাও দেখলাম যে এক একটা ঠাকুর বিক্রি করলে কিন্তু ভালোই ইনকাম হচ্ছে, ভালোই আয় হয়। তবে তাদের মধ্যে ওদের খরচাও আছে যে নাকি বাঁশ দিয়ে যে ঠাকুরের স্ট্রাকচার করে, তারপর যে নাকি খড় দিয়ে যে ঠাকুরের স্ট্রাকচার করে, এই যাতে সাজসজ্জা, ঠাকুরের সাজসজ্জা, এক একটা জিনিসের অনেক দাম। হ্যাঁ, তার জন্য ওদের অনেক খরচাপত্র করতে হয়। সেই জন্য ওদের দুঃখ কষ্টের মধ্যেই দিনটা চলছে। এখন ওরা বললো যে না, ওদের বাজারপত্রটা মাঝে খারাপ হয়েছিল, তবে এখন ওদের ঠিক আছে। হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। তবে সেটাই দেখার জন্য আমি ওখানে গেছিলাম। তবে এটাও দেখলাম যে এখন ঠাকুরের দেনা পাওনার জন্য, মানে বায়না করার জন্য বা লোকের অর্ডার দেওয়ার জন্য লোকে যত না আসছে, আজকালকার দিনের ছেলেমেয়েরা ওই ঠাকুরের ওখানে ছবি তোলাতে, সেলফি তোলাতে ব্যস্ত হয়ে যাচ্ছে, ঘোরাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। ওটাই যেন ওদের পুজোর মধ্যে পড়ছে। সেটা একটা খুব বাজে লাগালো। ওদেরও কিন্তু খুব অসুবিধা হচ্ছে। যারা শিল্পী তাদেরও খুব অসুবিধা হচ্ছে যে এই যে আমরা করবো, ওরা চলে যাচ্ছে ঠাকুরের ঘরে। এই যে ব্যাগ সবারই পেছনে ব্যাগ আছে, এই আছে, ঘুরতে গিয়ে লেগে যাচ্ছে ঠাকুরের ঘরে, তাদের ক্ষতি হচ্ছে ঠাকুরের মূর্তি করার ব্যবস্থা। সেগুলো ওদের প্রবলেম হচ্ছে। আমি ভিডিও দেখেছি, দেখবেন এগুলো কিন্তু করা উচিত না। হ্যাঁ, এত ভিড় ভাট্টা করলে ওরা কী করে কাজ করবে? সেই জন্য এই জিনিসটা একটু রেস্ট্রিক্টেড হওয়া উচিত। যাকে আমি দেখলাম ওদের ভালোই কাজকর্ম চলছে, এবার হচ্ছে ভালো। বৃষ্টিপত্র আজকে বৃষ্টি হয়নি, তো আগের দিন বৃষ্টি হয়েছিল। এখন এই বৃষ্টির খুব প্রবলেম হচ্ছে, ঠাকুরের ওখানে জল টল পড়ে। সংস্কারটা আমার মনে আরও ভালোভাবে করলে ভালো হয়। যাকে কাজকর্ম চলছে, এটাই বলা যায়। আমি দিয়েছি, আপনারা দেখুন কেমন ওদের চলছে শিল্পীদের, সেটা আপনারা লক্ষ্য করুন। আমার মৌলানা ফিটনেস মোটিভেশন চ্যানেলটা আপনার মেম্বার হন, আমাকে আরও উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। আগে তো ভাঙাচোরা ছিল, সমস্যা হয়েছে কোথায়? সবই তো হয়েছে, ভাঙাচোরাই তো পড়ে রয়েছে। না, এখন এই যে সিমেন্ট টিমেন্ট লাগিয়ে ইয়ে করে দিয়েছে, মারা হয়েছে। সমস্যাটা কোথায়? কিছু করেনি, কিচ্ছু সমস্যা। এখানে এই চালে প্লাস্টিক লাগালাম, ভিতরে জল পড়ে, সবই দেখতে পাচ্ছেন না, প্লাস্টিক লাগানো। জলটা পড়ে। তাহলে একটা যে ঠাকুরের দাম আছে পর্যন্ত, এইটুকু গণেশের যদি 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা হয়, গাড়ি বাসের 2100 টাকা রোজ, 8 ঘন্টা ডিউটি দেবে, তো ঠাকুরটা দেবে করতে গিয়ে আপনাকে 2100 টাকা রোজ। 2100 টাকা রোজ হলে টেম্পোরারি আপনি তো হায়ার করছেন না, টেম্পোরারি হায়ার করছেন। আপনি বরাবরের জন্য হায়ার করছেন না ওকে। আমার তো কাজটা তো টেম্পোরারি, কাজটা টেম্পোরারি। তো 12 মাসের কাজ। মানে এই যে আজকে গণেশ, আজকে কালকে বিশ্বকর্মা, কালকে সরস্বতী, এই চললো তো। দেবে করতে কে? একটা দুর্গার গয়নার দাম 25,000 টাকা। গয়না দুর্গার গয়নার দাম 25,000 টাকা। দেবে করতে গিয়ে আপনাকে তাকে এক একটা 2 কোটি করে। সবচেয়ে কম দাম কত হয়? 1 লাখ। আরও কম আছে, সব রকমই পাবেন, যেমন গুড় দেবেন তেমনি মিষ্টি পাবেন, এটাই স্বাভাবিক। লোকের একই রকম কাজ নাকি? সাজগোজের ব্যাপার। দিওয়ালিটা বলতে বোঝাচ্ছেন কি? দিওয়ালিটা কালী পুজো, ওটাও দিওয়ালির সময় অবাঙালিদের দিওয়ালিটা, আর কালী পুজোটা বাঙালিদের। না, ঠাকুর করতে কত রকমের লোক দরকার হয়, কত রকমের। একটা শিল্পী বা মাটি দিয়ে করছে, আর ফুলালা আছে, চালিয়ালা আছে, গয়নালা আছে, কত অভাব আছে। একটা একই রকম লোক করবে, বাসের স্ট্রাকচার করবে একই রকম। নিজের শিল্পী তুলতে এই দিয়ে ভিড় করে কাজ। এই যে ঠাকুরের যারা শিল্পী, তাদের কত অসুবিধা হচ্ছে, ঠিক আর বোঝে। এই যে ভিড় কত, রোববার বাজার ঘুরতে এসছে।
কুমোরটুলিতে এখন দেখছি সমস্ত লোকে ছবি তুলতে আসে, ছেলে মেয়ে ঠাকুরের পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে। এতে তো শিল্পীদের অসুবিধা হচ্ছে, কেউ শোনে না। চারদিকে দেখুন কী অবস্থা, হ্যাঁ চারদিকে কী অবস্থা, সব মেয়ে ছেলে ছবি তুলছে, ঘুরছে, শিল্পীদের অসুবিধা হচ্ছে, বেড়ানোর জায়গা হয়ে গেছে একটা। সব ঠাকুর ফিনিশিং হয়ে এসছে এখন। এই যে গন্ডারিয়ার মুখে গণেশ, মা দুর্গা আজকে এবার ফাইনাল টাচ করছে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমরা এখন এসছি কার ঘরে? এটা শ্রীরামপাল। শ্রীরামপাল। আচ্ছা, কেমন আপনাদের বাজার চলছে এখন? বাজার চলছে খারাপ না, হ্যাঁ খারাপ না, ভালোই হচ্ছে, বিক্রি বাটা ভালো হচ্ছে। এর জন্য কোনো প্রবলেম হয়নি? এই যে তিলোত্তমা তোমার জন্য বন্ধ, এফেক্ট অতটা পড়েনি, তো মার্কেটে একটু এফেক্ট পড়েছে কিন্তু অতটা এত প্রেশার পড়েনি। এখন আবার মার্কেট ঠিক হয়ে গেছে। এখনো পর্যন্ত যেই ভিড়টা হওয়া দরকার ছিল এই সময় তোমার টিভিতে, হ্যাঁ সেটাই হয়নি, সেই ভিড়টা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আসেনি এখন। এই তিলোত্তমার কারণে। ঠিক আছে, এবার যাবো আমরা।